ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم আজকে 24 এপ্রিল 2025 মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদাবর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমি দামাত বরকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু কি? ব্যবধান, মৃত্যু। এপারে সে ওপারে জান্নাত। এই জন্য আয়াতুল কুরসি, এই আয়াতে কারিমা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে দামি আয়াত। এই জন্য আমরা তারা পড়তে পারি নাই, পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده
حفظهما وهو العلي العظيم ফিকিরের সাথে পড়া, বুঝে বুঝে পড়া। একটা হলো এটা পড়লে আমাকে কি দিবেন, এটাকে দিলে এনে এনে পড়া। আরেকটা হলো আমি কি পড়ছি, এটা কিছুটা ধ্যানের সাথে পড়া। মূলত জান্নাত দিবেন এটা মূল আলোচ্য বিষয় নয়। এটা হলো একটা লোভ দেখাইলেন, লোভ। আমাদের কোম্পানির 1000 লুঙ্গি বিক্রি করলে থাইল্যান্ডের একটা টিকিট দিব। থাইল্যান্ডের টিকিট দেওয়ার জন্য কোম্পানি বানাইছে না? কোম্পানি বানাইছে থাইল্যান্ডের টিকিট দেওয়ার লেগা। হ্যাঁ, থাইল্যান্ডের টিকিটটা দিল কি লেগা? লোভ দেখাইছে। মূলত বেচার লেগা, মূলত কি লেগা? আর আপনি বললে আমার কি, আপনি বেচলে আমার কি? বেচবেন আপনি, বাড়ি হবে আমার, গাড়ি হবে আমার, ফ্যাক্টরি হবে আমার, কর্মচারীর বেতন দিব আমি। ওই ব্যাটারের টিকিট দেওয়া আসল উদ্দেশ্য নয়। কি বলছি বলেন, বলেন না? ওই ব্যাটারের টিকিট দেওয়ার লাগে ইনি কোম্পানি খুলছে না। আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবেন, এটা আসল উদ্দেশ্য না। এটা হলো একটা পুরস্কার দেখাইলেন। মূল বিষয় হলো তোমাকে দিয়ে আমি এটা পড়াবো, পড়াইয়া এর ভিতরে কি আছে এটা তুমি বুঝবা, বুঝে বুঝে তুমি আমার ওলি হবা। সুবহানাল্লাহ। আমার জাত ও সিফাত তোমার ভিতরে বসবে, আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার ভিতরে বসবে। বলেন, আমার জাত, আমার সিফাতের ইয়াকিন তোমার ভিতরে কি করবে? তোমার ভিতরে বসবে। আমার চাহিদা, আমার রবের চাহিদা হলো এটা, আর ফাঁকে তোমাকে আমি একটা জান্নাত দিব। আর কি এই দুনিয়াটা, এই যে দুনিয়া, এই আমাদের রাস্তাটা আল্লাহর কাছে যেমন, জান্নাতটা আল্লাহর কাছে তেমন। সুবহানাল্লাহ। জান্নাত কি আল্লাহর কাছে আসল বড় জিনিস? মোটেও এটা বড় জিনিস। মুমিনের কাছে এটা বড় জিনিস না। আরে মাতে না, বুঝে না কথা। মুমিনের কাছে এটা, আসল মুমিনের কাছে এটা বড় জিনিস না। জান্নাত কোনো জিনিসই না। এখন নতুন করে শুনতে, আরে এটা কোনো জিনিসই না। কথা বলেন, এটা কোনো জিনিসই না। ওখানে এটা জিনিস এই জন্য, ওখানে আল্লাহর সাথে দেখা হবে এই জন্য। কি ওটা, এটা এত দামি কেন বলেন? ওটার সাথে ওখানে গেলে কার সাথে দেখা হবে? আর না জান্নাত দিয়ে আমরা কি করতাম? না জান্নাতের আমার কাজটা কি আমার বুঝা, জান্নাতের আমার কাজ কি? কি বলছি বুঝে না? ওখানে আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহর সাথে কথা হবে। হ্যাঁ, এটা এই জন্যই না জান্নাত জান্নাত করি। পুরো জান্নাতের দাম, পুরা বলেন, পুরা জান্নাত বলেন, এর চেয়ে 1 কোটি গুণ, 10 কোটি গুণ বেশি দাম আপনার মাগরিবের নামাজের দাম। মাগরিবের নামাজের দাম বুঝে জান্নাতের দামের সমান। বুঝতে কি লেছেন, বুঝতে পারছেন কি? এটার কোনো দাম জান্নাত দিয়ে হবে না। পুরা 30 পারা কোরআনে কারিমের নয়, 1 পৃষ্ঠার দাম। আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত খাতুন, তিনি একবার বলেন কোরআন শরীফের 1 পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। বলেন, কোরআন শরীফের 1 পৃষ্ঠা বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। বলো যে এটা বুঝে একটা কথা, এটা যে কথা কইলেন তো এটাই কথা হয়, এটাই কথা। আপনি না বুঝলেও এটাই কথা। কালকে বলছিলাম, আচ্ছা আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। জানে জাতীয় পাখি? দোয়েল কি জানে যে জাতীয় পাখি? দোয়েল জানে সে জাতীয় পাখি? দোয়েল যদি জানতো সে জাতীয় পাখি, সে তুই ক্যাসের পিছনে ঘুরতো? সে তো সংসদে বই থাকতো পায়ের উপর। সে জানে না, বুঝে না এটা। এই জন্য মূলত আমাদের ইমানের দাম জান্নাত না, আমাদের নামাজের দাম জান্নাত না,
জান্নাত আমাদের নামাজের আসল পুরস্কার না। জান্নাত দিবে এই জন্য, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। দুনিয়াকে আল্লাহকে কি করা যায় না বলেন? ওখানে এটা গেলে ওখানে আল্লাহর সাথে দেখা হবে। ওখানে আল্লাহর সাথে কি হবে বলেন? ওখানে আল্লাহর সাথে দেখা হবে। এই জন্যই তো আল্লাহকে দেখলে জান্নাত ভুলে যাবে। এই জন্য আল্লাহকে দেখলে জান্নাত কি? এবার বলুন তো দেখি, আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? বলতে ডর লাগে, ডর। আচ্ছা, আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দেবে, আপনি ঘোষণা দিলেন, ছেলে তুমি যদি A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব। আপনি বলেন আসলে কি মোটরসাইকেল উদ্দেশ্য নাকি A+ উদ্দেশ্য, নাকি ছেলেটাকে মোটরসাইকেলের লোভ দেখায়া A+ পাওয়াবার জন্য ছেলেটার অঙ্ক, বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো ভালো করে পড়ানোর উদ্দেশ্য? হ্যাঁ, আচ্ছা, ভালো করে পড়লে সে যদি ম্যাট্রিকে ভালো করে পড়ে তো ইনশাআল্লাহ সে ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করলে ভালো কলেজে ইন্টার পড়বে। এবার ম্যাট্রিকে তার রেজাল্ট ভালো হবে, পড়াশোনা হয়ে যাবে, তো সে ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করবে। এবার সে ভালো কলেজে, মেডিকেল কলেজে, বুয়েটে চান্স পাবে, ভালো কলেজে পড়বে। এবার সে অনার্স মাস্টার্স ফার্স্ট ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস সেকেন্ড হবে। এবার সে BCS করবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, হইতে হইতে সে এবার সচিব হবে। তো এবার তার মোটরসাইকেল কয়টা দরকার? এবার হ্যাঁ, এবার বলেন তো এই মোটরসাইকেলটার পিছনে মূলত উদ্দেশ্য কি? এখান থেকে তার সচিব হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে বাবা। সুবহানাল্লাহ বলেন। বাবা তার কি স্বপ্ন দেখে বলেন না? মোটরসাইকেল দেওয়ানি স্বপ্ন দেখে। বাবা তারে মোটরসাইকেলটা দিতে কইছে কি লিগা? তুই এটা দেখা পড় বেটা, পরে তোর পিছনে হাজারও ঘুরবে। কিন্তু ওরে লোভ দেখছি কি আসলে কাজ কি? মোটরসাইকেল দেওয়া না অন্য কোনো বিশাল বড় উদ্দেশ্য আছে? এবার আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিব, জান্নাত দেওয়া উদ্দেশ্য? শুধু আয়াতুল কুরসি শব্দগুলো বটবট করে পড়ানোর উদ্দেশ্য না? এর পেছনে বিশাল বড় উদ্দেশ্য আছে। এর বড় পিছনে উদ্দেশ্য আছে আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় বসাও। আমি হাই এ কথা তোমার কলিজায় বসাও। আমি কাইয়ুম এ কথা তোমার কলিজায় বসাও। আমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এটা তোমার কলিজায় বসাও। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি এটা তোমার কলিজায় বসাও। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি এটা তোমার কলিজায় বসাও। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এটা তোমার কলিজায় বসাও। ওয়া হুয়াল আলী আমি আলী আমি আজিম এটা তোমার কলিজায় বসাও। এটা বসালে কি হবে? তো ইসরাইল তোমার কাছে তেলা ফোকার মতো মনে হবে। যার কলিজে আলী আছে তো তার কলিজে ইসরাইল কি? যার কলিজে আজিম আছে তার কলিজে ইসরাইল কি? এবার বলুন তো দেখি, এটা দিছি বুঝি মোটরসাইকেলের লেগা? এখন আমরা কোথায় আছি? আমাদের পুরস্কার কোথায় আছে? রবের উদ্দেশ্য কোথায় আছে? আমার কারেকশন করে দেন, সহি করে দেন। যদি আমাদের কলেজে ওয়াহুয়াল আলিউল আজিম ঢুকতো যেভাবে সাহাবাদের কলেজে ঢুকছে, হ্যাঁ কি হয় মৌলানা বলেন? এখন এগুলোতে এই যে কথাগুলো বললাম, এটা আমাদের এক একজনের নম্বর কত? যে বলছে হ্যাঁ নম্বর কত? হ্যাঁ তো -0 হয়ে আছে। আমার কলেজের কথা বলতেছে। আনা ইনদা যান্নি আবদি বি, তুমি আমার ব্যাপারে ধারণা যেমন করবা আমি তোমার ব্যাপারে মুআমালা তেমন করব। তাহলে এবার আমার ব্যাপারে তোমার ধারণা কি? আমার ব্যাপারে তোমার ধারণা তো কিছুই না। আমার ব্যাপারে তোমার ধারণা তো তেলা পোকার চেয়েও কমজোর আমি। সুবহান রাব্বিয়াল আযীম, আজিম বলার সময় তোমার কলিজায় কবে কবে আসছে আমি আজিম? আমি না তোমার সাথে তোমার ধারণা মতে মুআমালা করব। আনা ইনদা যান্নি আবদি বি, আমি তো তোমার সাথে আমার ধারণা অনুযায়ী মুআমালা করব। তোমার ব্যাপার আমার ব্যাপারে তোমার আলা, আমি আলা এ ব্যাপারে তোমার ধারণাটা কি? আমি আজিম এ ব্যাপারে তোমার ধারণা কি?
আমি আকবার, এ ব্যাপারে তোমার ধারণা কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমানে যা সাত জমিনে যা সব তো আমার, এ ব্যাপারে তোমার ধারণাটা কি? বলেন বলেন বলেন, এ ব্যাপারে তোমার ধারণাটা কি? এ ব্যাপারে তোমার কলিজায় কদ্দুর আছি আমি? তাইলে মূলত বিষয় হলো আসল বিষয় হলো কলিজা, আসল বিষয় হলো দিল। বলেন আসল বিষয় কি? আসল বিষয় হলো দিল। আর এই পুরস্কারের ঘোষণাগুলো দিছে সব একটা লোভ দেখাইছে, আসলে এটা আসল না। শুধু ম্যাট্রিক পাস করলে মোটরসাইকেল দিবে, আসলে মোটরসাইকেল কোনো জিন্দিগির আসল না। তা জান্নাত মূলত জিন্দিগির আসল না, এর ভিতরে কোটি কোটি বিষয় আরও কিছু রয়ে গেছে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যে মুসলমান পড়বে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 9 বার, মাগরিবের পরে 9 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। এখন যথেষ্ট হবে এই 3 সূরা, এর তরজমা কি? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখছেন, 1 নাম্বার তরজমা, সারা দুনিয়ার যত মানুষ আছে, যত মানুষ যত নফল ইবাদত করে, তুমি যদি করতে না পারো তুমি সমপরিমাণ নাকি পেয়ে যাবা। 2 নাম্বার, আজকের এই দিনে আজকের এই রাতে তোমার যখন যা লাগবে রব্বে কারীম তোমাকে সব দিয়ে দিবে। 3 নাম্বার, আজকের এই দিনে রাতে তুমি যত ক্ষতির মুখোমুখি হইতে পারো, যত ক্ষতির আশঙ্কা হইতে পারে, তোমার চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, দুষ্কৃতির কবলে পড়ে যেতে পারো, কেউ হামলা করতে পারে, যত ক্ষতি তোমার আশঙ্কা হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি তোমাকে বাঁচাইয়া দিব। আচ্ছা, এখন এই তিনটার জন্যই কি আসলে এই 3টা সূরা দিছে? হ্যাঁ, আসলে মূলত দিছে আমি আহাদ, আমি সামাদ, এই কথা তো কলিজায় বসাও। এটা 9 বার সকালে বলো, 9 বার সন্ধ্যায় বলো। মিন শাররি মা খালাক, তুমি 9 বার সকালে বলো, 3 বার সকালে বলো, 3 বার সন্ধ্যায় বলো। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তুমি 3 বার সকালে বলো, 3 বার সন্ধ্যায় বলো, যাও আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আচ্ছা, আর কত পুরস্কার, বড় পুরস্কার দিলে আপনি পড়তেন? এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আপনি আর আমি পড়তাম? কথা খান, শুধু 1000 টাকা পুরস্কার দেখ, কার কার ছুটব? শুধু নগদ 1000 টাকা পুরস্কার, সকালে 9 বার, সন্ধ্যা 9 বার, 1000 টাকা পুরস্কার। আচ্ছা, যদি $1000, যদি 1000 দিনার, আচ্ছা যদি 50,000 দিনার, আচ্ছা যদি 5 লাখ দিনার, আচ্ছা এবার যদি কুয়েতের প্রেসিডেন্ট কয় আমি তোমার, এবার যে আমেরিকার প্রেসিডেন্ট কয় আমি তোমার, আর এখানে রব বলে আমি তোমার। হুজুর এগুলো আমগুলো কইেন না চাই কি? বলেন ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবের পরে কয়বার? মূলত এগুলো কি লেগে দিছে? ওই পুরস্কারের লেগে না, আল্লাহকে চিনার লেগা মূলত দিছে। আল্লাহ তাআলা ওয়াহদানিয়ত তোমার কলিজায় বসাবার জন্য। আর আল্লাহর ওয়াহদানিয়ত যদি তুমি কলিজায় বসাও, দুনিয়া নিয়ে যথেষ্ট তোমার না, আখিরাত যথেষ্ট না, আমি তোমার। আল্লাহকে আমি তোমার বলেন না, আল্লাহ যদি আমার হয় তা আমার আর কি লাগবে? হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কবি কবি ভাব, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন এই 3টা সূরা যদি এই পরিমাণ হয় তাহলে গোটা কোরআনের দাম কত? ওই গোটা কোরআন যার ছেলেটা মুখস্থ করবে তার দামটা কত? যেই মার বাচ্চাটা ওই পুরা কোরআন মুখস্থ করবে তার দাম কত? তাহলে এটা কি শুধু এই ফজিলতের লেগে নাজিল করছে?
না এর পেছনে মূলত অন্য কিছু আছে? বলেন না, এর পেছনে অন্য কিছু আছে না? না, কি পরিমাণ দামি এক একটা অফার, লেকিন এর পেছনে উদ্দেশ্যটা কি? কি পরিমাণ উদ্দেশ্য! সুবহানাল্লাহ।